গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি একটু ভিডিও এডিট করছিলাম, তারপর বসে বসে মোবাইল স্ক্রলই করছিলাম। প্রান্তিক গেল এখন মিটিংয়ে, আর টুইটি গেছে খেলতে, তো খেলে চলেও এসেছে। এখনো দুধ খাচ্ছে, আর একটু চা তো অবশ্যই খাবো। আর চাটা খেয়ে সেজে গুজে একটু বেরোবো। বেরোবো মানে হচ্ছে আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে একটুখানি ডিনার করতে যাবো। ফুল ফ্যামিলি বলতে আমি, প্রান্তিক, টুইটি, আমার বাবা, মা এবং দিদির ছেলেমেয়েরা, তো সবাই মিলে একসাথে আজকে ডিনার করতে যাব। তো অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে যে যাব, কিন্তু আমরা যেহেতু বেড়াতে চলে গেছিলাম সেই জন্য হয়নি। তার আগে প্রান্তিকের অনেকগুলো কাজ ছিল, সেই জন্য উইকেন্ড গুলো পুরো বিজি ছিল, সেই জন্য তখন যেতে পারিনি। তো অনেক প্ল্যান অনেক করে আলটিমেটলি টাইমটা আমরা বের করেছি যে একসাথে আমরা ডিনার করতে যাব। ভেবেছিলাম লাঞ্চ করতে যাব, কিন্তু টুইটির তো সময়ই হয় না, কারণ ওর অ্যাক্টিভিটি গুলো থাকে। তো সেজন্য ভাবলাম চলো দুপুরবেলাটা স্কিপ করে আমরা বরং ডিনারেই যাই। তো চলো এখন চা বানাই, সন্ধে দিই, দেন রেডি হয়ে নিয়ে যাব ডিনারে। চলো, রেডি হয়ে গেছি। শাড়ি পরে একটা টিপ না পরলে কিন্তু ভালো লাগে না। জানি অনেকে হয়তো ভাবে যে কালো শাড়ির সাথে কালো টিপ পরলেই ভালো লাগবে, আমি কালো টিপ খুব পরি না। বহু বছর হলো কালো টিপ পরা ছেড়ে দিয়েছি। আর আজকে আমি দিদি নাম্বার 1-এর দেওয়া জুয়েলারিটা পরেছি, আর রেডি হয়ে গেছি একদম সিম্পল ওয়েতে। বাইরে প্রচন্ড গরম, বৃষ্টি পড়ছে, তো কি হয়েছে ভাবলাম একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো, তো 6 পালিগঞ্জ প্লেসে। তো সেজন্য ভাবলাম একটু কলকাতা থিমেই সাজা যাক। আর এই শাড়িটা কেনার পর পরাই হয় না, যেমন একটা শাড়ি পরার সুযোগ পেয়েছি যখন পরেই নি। চলো যাই, আর একটা ব্যাগ নিই, কারণ একদম রেডি। আমরা যাই, রেডি হয়ে গেছি। প্রান্তিক গাড়ি নিয়ে অনেকক্ষণ পরে এলো। খুব সামান্য বৃষ্টি পড়ছে, কিন্তু পড়ছে বৃষ্টি, এটাই হয়ে গেছে চাপের ব্যাপার। যখনই আমরা কোথাও বেরোবো বৃষ্টি হচ্ছে ম্যান্ডেটরি, আর হাইওয়েতে উঠলে তো বৃষ্টি অবধারিত বৃষ্টি হবে। চলো যাই। তুই রেডি? আর নিচে যদি আমি দাঁড়াই, গোটা একজন, দুজন, 3জন, 4জন, 5জনের সাথে দেখা হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে। আমি বলি না, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো কারো না কারোর সাথে দেখা হবে, টাইম পাস এমনিই হয়ে যাবে। চলে এসছি বালিগঞ্জ, এই যে এখানে চলে এসছি। তার যেটা সব থেকে বড় প্রবলেম, পার্কিং। এই পুরো জায়গায় এলে এটাই হয়েছে প্রবলেম, পার্কিং পাওয়া ভীষণ চাপের। আমাদের নিউ টাউন সাইডে না পার্কিং নিয়ে কোনো চাপ নেই, মানে ইজিলি পার্কিংটা পাওয়া যায়। আর এইসব জায়গায় এলে না পার্কিং এর এত অসুবিধা, স্পেশালি সেক্টর 5-এ। বাড়িটা কি বৃষ্টি পেতে সবজি দাও। শেষ করলে তাড়াতাড়ি খেতে বল। মুখটা দেখ, মুখটা দেখ। ইস, ওই দেখো মিমি। বাটিটার পোস্টমর্টম করে দিয়েছিস, দেখ চকলেটের বাটি, মানে এই অবস্থা থেকে নিয়ে নি চলো না ডাকতে তাদের ঘুমতে হবে না, পড়ে যাবে। কোথায় খাওয়া দাওয়া কমপ্লিট,
আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর ডেকোরেশন গুলো এখানে, ডেকোরেশন ট্রে এটা তো তুমি যেটা কিনেছিলে ওই ট্রেগুলো। কিনেছিলাম শান্তিনিকেতনের যে মেলা, কালফুল মেলার সামনে, কি ভালো লাগছে ডেকোরেশনটা না? এই যে সামনে লাইটটাও খুব সুন্দর, খুব সুন্দর তাই না? এক গাড়িতে কতজন? এই কোন দিকে যাবো? পিছনে কিন্তু ড্রাইভার তো আমার রাস্তাই চেনে না, ম্যাপ দিয়ে দি মরে এসে বলে কোন দিকে যাবো। সিজা একবার তাকায় এটা খুলে দাও। খুলতে হবে না। আরে না, এসি চলছে তো। ওদের কাকুরগাছিতে ড্রপ করে দিলাম, দেন আমরা যাচ্ছি টুইটি। এবার তুই বসতে পেরেছিস ঠিক করে? আমরা একটা গাড়িতে সবাই মিলে উঠেছি, কারণ হচ্ছে ওকে ট্যাক্সি বুক করতে অনেক সময় লাগছে। বেকার আমরা চলে আসবো আর ওরা দাঁড়িয়ে থাকবে, এটা দেখতেও তো খারাপ লাগে, এটা করা উচিত না। সেই জন্য বললাম চল একসাথে সব গাড়িতে উঠি। বাবা শুধু সামনে ছিল তাই, নাহলে বাবা যদি পিছনে বসতো বাবাও চেপটে যেত। কতজন পিছনে, মা, আমি, দিদির মেয়ে কিন্তু বড়, টুইটি প্লাস দিদির ছেলে, 6জন মিলে পিছনে উঠেছি, 3জনে বসার জায়গায়, বড় বড় 4জন আবার। যাই হোক চলো এখন যাই, বেশি রাত হয়নি, মাত্র 10:30 বাজে। আমরা চলে এলাম, আর এখন না বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চিনার পার্কের ওই দিকটাতে এত জ্যাম, মানে যাওয়ার সময় আমরা প্রচন্ড জ্যাম পেয়েছি, আসার সময়ও সেম ভাবে জ্যাম পেয়েছি। এমনকি দিতে আজকে বাগুইহাটিতে গিটার ক্লাস করতে গেছিল, ওখান থেকে ফেরার সময় গিটার ক্লাস করে অ্যাবাকাস করে ক্লাস করে ফেরার সময় প্রান্তিক বলছে গাড়ি চালাতে বিরক্ত লাগছে, এত জ্যাম। চিনার পার্কের মুখটাতে এত জ্যাম হয়, সে উইকেন্ড হোক উইকডেজ হোক, সব সময় প্রচন্ড জ্যাম হয়। ওখান দিয়ে টার্ন নেওয়াটাই মুশকিল হয়ে যায়, মানে স্পেশালি বাগুইহাটি থেকে যদি আমাদের ফিরতে হয় তো। তো যাই হোক, ওইখানেই আমরা ওই জন্য জ্যামে আটকে গেছিলাম। মায়েরা কাকুরগাছি থেকে শিয়ালদা পৌঁছে গেল, আর আমরা ওই কাকুরগাছি থেকে চিনার পার্কও পৌঁছাতে পারিনি তখন, মানে চিনার পার্কের জ্যামে তখন আটকে আমরা, মানে এত বাজে অবস্থা। তারপর শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রান্তিক তো গেল পার্কিং করতে, আর আমি আর টুইটি চলে এলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, মজা হলো, ফ্যামিলি মিলে মাঝে মাঝে এরকম গেলে ভালোই হয়, বল টুইটি? গাড়িতে যেভাবে আমরা এসেছি, যদি ওটা এমনি ওলা উবের হতো প্রথমত আমাদের তুলতোই না ওইভাবে, আর যদি পার্সোনাল গাড়ি বলে আমরা উঠতে পেরেছি, যা তা ভাবে এসেছি, যা তা। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।